ক্যালকুলেটর ছাড়াই একটি সংখ্যার আগের সংখ্যা এবং একটি সংখ্যার পরের সংখ্যা এত সহজেই বের করা যায় সত্যিই আগে জানা ছিল না। এই কথাটা আমার না, ভিডিওটি দেখার পরে কথাটা তোমারই হবে। আসসালামু আলাইকুম, আমি রাশেদ রায়হান, ক্রিয়েটিভ এআই ইনস্টিটিউট থেকে। আমরা আজকে এইচএসসির আইসিটির নাম্বার সিস্টেমের একটা শর্টকাট ট্রিক্স দেখব। নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের প্রায় এমসিকিউ আকারে আসে যে কোনো একটা সংখ্যা পদ্ধতির ওই সংখ্যার পরবর্তী সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব। যেমন আমাদের 4টা সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তো এখানে আমাদেরকে একটা সংখ্যা দিয়ে বলে এই সংখ্যার পরবর্তী সংখ্যা বের করো, এটার পূর্ববর্তী সংখ্যা বের করো। তো আমরা আজকে আলোচনা করব এই সংখ্যার পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করা যায়। দেখেন, আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির সাথে সবাই পরিচিত। যদি আমাকে কেউ বলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে যে 15 পরবর্তী সংখ্যাটা কত, আমরা সহজে বলতে পারি 16। পরে কেউ যদি আমাকে বলল 9 পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত, 10। যদি আমাকে কেউ বলল হচ্ছে 29 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 30। তাহলে দেখেন, আমরা এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, যখন একটা সংখ্যা পদ্ধতির মধ্যে সর্বোচ্চ ডিজিট আমরা পাই, তাহলে ওই ডিজিটের পরবর্তী সংখ্যাটার মধ্যে 2টা সংখ্যার পরিবর্তন হয়। কিভাবে? যেমন দেখেন, আমি এখানে বললাম 15 পরবর্তীতে আমার দেখেন ডেসিমেলের ভিতরে সর্বোচ্চ ডিজিট যেটা, সর্বোচ্চ ডিজিটটা হচ্ছে 9। এখন আমার এখানে 15-র মধ্যে সর্বোচ্চ ডিজিট কয়টা আছে? একটাও ডিজিট নাই। তাহলে দেখেন আমার পরবর্তী সংখ্যার পরিবর্তন কিন্তু একটা ডিজিটের পরিবর্তন হয়েছে। কিভাবে? প্রথমে দেখেন এখানে হচ্ছে 5, আমরা জানি ডেসিমেলে 5-এর উপরে কত? 6। তাহলে আমরা দিলাম 5-এর উপরে 6। আর এই বাকি যেটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন এখানে ছিল 9, 9টা হচ্ছে ডেসিমেলের সর্বোচ্চ ডিজিট। 9-এর পরবর্তীতে আমাদের পরিবর্তন হয়েছে 2টা, 9-এর পরে 10। তো এটাকে আমরা বলতে পারি এটা পরিবর্তন হবে n+1। এই সূত্র অনুযায়ী এটা পরিবর্তন হবে। কিভাবে? সর্বোচ্চ ডিজিটের মানটাকে ধরবো আমরা n এর মান, আর তার সাথে আমরা 1 যোগ করব। যেমন দেখেন এখানে সর্বোচ্চ ডিজিট ছিল একটা, তাহলে আমি এখানে n এর মান ধরবো 1। 1 + 1 = 2। তার মানে আমার অ্যান্সারের 2টা ডিজিটের পরিবর্তন হবে। এই কারণে এই 9 এর পরে আমরা যখন 10 দেখি, আমাদের পরবর্তী সংখ্যার মধ্যে 2টা ডিজিটেরই পরিবর্তন হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন আমরা যদি কিছু উদাহরণ দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হব। যেমন আসেন আমরা যদি বাইনারি সংখ্যার মধ্যে দেখি, বাইনারি সংখ্যার মধ্যে যদি আমরা দেখি, যেমন বাইনারি সংখ্যার মধ্যে আমাকে কেউ বলল 10100। এখন দেখেন ডান দিক থেকে আমরা তাকাবো, এখানে সর্বোচ্চ ডিজিট কয়টা আছে? সর্বোচ্চ ডিজিট বাইনারির মধ্যে সর্বোচ্চ ডিজিট হচ্ছে কত? 1। কিন্তু আমার এখানে ডান দিক থেকে সর্বোচ্চ ডিজিট একটাও নাই। অঙ্কের মধ্যে তাকালে সর্বোচ্চ ডিজিট 2টা, আমাদের পুরো অঙ্কের দিকে তাকানো যাবে না। আমাদের ডান পাশ থেকে দেখতে হবে সর্বোচ্চ ডিজিট কয়টা। ডান পাশ থেকে একটাও নাই, তাহলে এখানে পরিবর্তন n এর মান হবে 0 + 1। তাহলে পরিবর্তন হবে আমাদের একটা ডিজিটে। তাহলে আমার 0-র পরে 1, এই যেগুলা জিনিসগুলা যেভাবে আছে এটা এভাবেই থাকবে। চলেন আমরা আরেকটা সংখ্যা দেখি। আরেকটা সংখ্যা আমরা ধরলাম 100111। তাহলে এখন দেখেন ডান দিক থেকে আমরা দেখব সর্বোচ্চ সংখ্যা আছে 3টা, তাহলে আমাদের পরিবর্তন হবে 4টা। কিভাবে? ওই যে n এর মান হচ্ছে 3 + 1, তাহলে = 4। তাহলে 4টা ডিজিটের পরিবর্তন হবে। তাহলে ভাই বাইনারি ডিজিটের মধ্যে 1 এর পরে কি আছে? 1 এর পরে এখানে কিছু নাই। এটা চলবে আমার ঘড়ির কাঁটার মতো। দেখেন 0-র পরে 1, 1 এর পরে আবার 0। তাহলে 0-র পরে 1, 1 এর পরে আবার 0। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে কি 1, 1 এর পরে 0 আছে। 1, 1 এর পরে 0, 1 এর পরে 0, 1 এর পরে 0। আর এই যে 0, 0 এর পরে 1। তাহলে 4টা ডিজিটের পরিবর্তন হচ্ছে, বাকি 2টা যেভাবে আছে এটা এভাবেই থাকবে। যদি বুঝতে না পারি আমরা আবার একটু ধরি, এরকম 100111001111। তাহলে এখানে 3টা সংখ্যা, 3টা সংখ্যার মধ্যে আমাদের পরিবর্তন হবে 4টা। 1 এর পরে কি আছে ভাইয়া? 1 এর পরে আসে হচ্ছে 0, 1 এর পরে 0, 1 এর পরে 0, 0 এর পরে 1। বাকি যেগুলো আছে এগুলো আমাদের ঠিক যেভাবে আছে এটা এভাবেই থাকবে। তাহলে এইটাই হচ্ছে আমার বাইনারি সংখ্যা পদ্ধতি। তাই খুব সহজে আমরা পরবর্তী সংখ্যাটা বের করতে পারলাম। সেম একই নিয়ম এবার যদি আসেন আমরা যদি একটু তাকাই, আমরা এবার অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে যদি তাকাই। অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে দেখেন 0 এর পরে 1, 1 এর পরে 2, এভাবে যদি আমরা দেখি, 7 এর পরে কি আছে? 7 এর পরে কিন্তু আছে হচ্ছে কত? 0। 7, 7 এর পরে আমাদের 0। আবার 0 এর পরে 1, 1 এর পরে 2, এভাবে চলতে থাকবে। সংখ্যা পদ্ধতির মধ্যে আমাকে বলল 7, 5, 6, 7, 7।
তাহলে আমার এখানে দেখতে হবে ডান দিক থেকে সর্বোচ্চ সংখ্যা ২টা। তাহলে আমার পরিবর্তন হবে ৩টা। তাহলে 7 এর পরে কি আছে? 7 এর পরে 0, 7 এর পরে 0, 6 এর পরে 7। বাকি ২টা যেভাবে আছে এই যেটা এভাবেই থাকবে। চলুন আবার আরেকটা দেখি। 5, 3, 2, 7 তাহলে সর্বোচ্চ সংখ্যা কয়টা আছে? একটা। তাহলে পরিবর্তন হবে ২টা। 7 এর পরে 0, 2 এর পরে 3 এই ২টা যেভাবে আছে এভাবেই থাকবে। আবার আরেকটা যদি দেখি 5, 6, 6, 0 তাহলে আমার সর্বোচ্চ সংখ্যা কয়টা আছে এখানে? ডান দিক থেকে একটাও নাই। তাহলে আমার পরিবর্তন হবে একটা। 0 এর পরে কত? 1 বাকি যেই জিনিসগুলা যেভাবে আছে এটা আমাদের এভাবেই থাকবে। এই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। পরে এবার আমরা দেখব যে ডেসিমাল তো আমরা সবাই পারি। ডেসিমালটা হচ্ছে আমাদের দেখার কিছু নাই। তা বাইনারিটা শেষ হলো, অক্টাল শেষ হলো, ডেসিমাল এবার আসেন হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের মধ্যে কি আমাকে বলল? হেক্সাডেসিমালের মধ্যে কিন্তু আমরা কি করি? এই জায়গার মধ্যে ৯, ৯ এর পরবর্তীতে আমরা এগুলাকে কিন্তু ১০ বলি, ১১ বলি না। আমরা এগুলাকে বলি A, B, C এভাবে আমরা F পর্যন্ত যাব। তাহলে এবার একটু দেখেন যদি হেক্সাডেসিমাল আমাকে বলে 357 A এখন আমি এটার পরবর্তী সংখ্যা বের করব। তাহলে দেখেন হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা কি? হেক্সাডেসিমালের মধ্যে সর্বোচ্চ সংখ্যা যেইটা, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে F কিন্তু আমাদের এখানে তো F নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে পরিবর্তন যেটা একটাও সর্বোচ্চ সংখ্যা নাই, একটা পরিবর্তন হবে। তাহলে এরপরে কি আছে? এরপরে থাকবে হচ্ছে B 7, 7, 5, 3 এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এবার আরেকটা সংখ্যা আমাকে বলল যে হচ্ছে F 0, F, F এইটার পরবর্তী সংখ্যা কত? তাহলে আমাদের দেখেন ডান দিক থেকে সর্বোচ্চ সংখ্যা ২ টা আছে। বাম দিকে আমার অনেকগুলা থাকতে পারে, এগুলা ম্যাটার না। জাস্ট আমার দেখতে হবে ডান দিক থেকে একাধারে কয়টা আছে। তাহলে ডান দিক থেকে একাধারে ২ টা আছে। তাহলে আমার পরিবর্তন হবে n এর মান 2 তাহলে আমাদের 2 + 1 = 3 তাহলে আমার f এর পরে কি আছে? f এর পরে 0, f এর পরে 0, 0 এর পরে 1 I, F, F এর মতোই থাকবে। ঠিক আছে? যদি আমরা আরেকটা সংখ্যা ধরি হচ্ছে 5, 6, 7, A, F, F তাহলে এখানে দেখেন F পরবর্তী সংখ্যা যখন বের করব সর্বোচ্চ সংখ্যা এখানে ২ টা তাহলে পরিবর্তন হবে ৩ টা তাহলে F এর পরে 0, F এর পরে 0, A এর পরে B, 7 যেভাবে আছে 7, 6, 5 এভাবেই থাকবে। আশা করি আপনারা সবাই অঙ্কগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য হচ্ছে কিছু প্র্যাকটিস দিতেছি আমরা। এই প্র্যাকটিসগুলা আশা করি আপনারা হচ্ছে কমেন্টের মধ্যে আপনারা উত্তর দিয়ে দিবেন। বাইনারির মধ্যে বললাম হচ্ছে 1, 1, 1 এইটার পরবর্তী সংখ্যা বের করবেন। সেম একইভাবে আমরা একটা অক্টাল থেকে বলি। অক্টাল থেকে হচ্ছে 7, 7 এর পরবর্তী সংখ্যা আপনারা বের করবেন। ডেসিমেল থেকে হচ্ছে আপনারা 9, 9 এর পরবর্তী সংখ্যাটা আপনারা বের করবেন। এগুলো আপনারা সবাই কমেন্টে বলে দিবেন। তাহলে এই জিনিসটা আপনার হচ্ছে এইটা আপনাদের SW থাকবে। এই জিনিসটা আপনাদের SW এটা ইনশাআল্লাহ আপনারা কমেন্টের মধ্যে অ্যান্সার দিয়ে দিবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ক্রিয়েটিভ AI ইনস্টিটিউটের সাথেই থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে পূর্ববর্তী সংখ্যা কিভাবে বের করে তা নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।